করা লোক, বিশেষত ভগবান গোলার পুলিশ, তারা তো কামাল হোসেনকে জানে যে কত শক্তপোক্ত। এবং এর আগে যখন জেলা পরিষদ মেম্বার ছিল তখন কোটি কোটি টাকা, চাকরি, বাড়ি, হামলা মামলা, মিথ্যা মামলা দিয়েও তাকে সরানো যায়। তাহলে এতটা পরীক্ষিত একজন ছেলে এবং সবসময় ভগবান গোলার পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে যে কোনো ঘটনা। আমরা এখন এসেছি মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা, সেটা হচ্ছে ভগবানগোলা বিধানসভা, তার একটা গ্রামে, যেখানে বাড়ি হচ্ছে সিপিএম এর জেলা কমিটির সদস্য কামালদার। এবং উনি শুধু সিপিএম জেলা কমিটির সদস্য নয়, উনি গত বছর এখান থেকে বিধানসভা ভোটে লড়াই করেছিলেন 2021-এ। এবং আরেকটা পরিচয় হচ্ছে জেলা পরিষদের সদস্য ছিলেন দীর্ঘদিন। তারপর উনার স্ত্রী মুস্তারি বানু, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না, মমতা ব্যানার্জির সুপ্রিম কোর্টের নাটক দেখেছেন, কিন্তু প্রথম যে কেসটা হয়েছিল সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে কামালদার স্ত্রী সিপিএম এর কর্মী ছিলেন মুস্তারি বানু। তার সঙ্গে আমরা পরে কথা বলবো। তো এই সব বিষয়গুলো নিয়েই আমি কামালদার সঙ্গে একটু কথা বলবো। তার আগে আপনাকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই সময়ে আপনার রাজ্যের যে ক্ষমতাসীন দল এবং আইপ্যাক, তাদের মেন টার্গেট হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তির সংখ্যালঘু যারা নেতৃত্ব আছে, বিশেষ করে সিপিএম এর, তো তাদেরকে নিজের দলে টানার একটা প্রচেষ্টা চলছে। তো আপনার কাছে এরকম অফার আসছে না? প্রতিকূলের কাছে এলো, আপনার কাছে আসছে? প্রতিকূলের আসতে পারে, অন্যদের কাছে আসতে পারে, কামালের কাছে যে আসবে না তা নয়। অবশ্যই। কিন্তু আপনাদের মনে করিয়ে দিই, 23শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর 2025 যখন আরএসএস এর কর্মশালা কলকাতায় হয়েছে, মোহন ভাগবত উপস্থিত ছিলেন। তিনি তিনটি কথা বলেছিলেন। এক হচ্ছে যে পশ্চিম বাংলাতে বিজেপি আসার ক্ষমতা নেই, আসতে পারবে না, বিজেপির যা সিট আছে তা কমবে। ইতিমধ্যে বামপন্থীদের শক্তি ভয়ানক ভাবে জনসমর্থন বেড়েছে বিকল্প বামপন্থী থেকে, তার সঙ্গে অন্য শক্তি, সহযোগী শক্তিদের পাশে মানুষ সমর্থন জানাচ্ছে। তাহলে আর যাই হোক, বিজেপি যখন পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে পারবে না, তাহলে তৃণমূলকে রাখার জন্য যা যা করা তার কর্মী বাহিনী আরএসএস এর যে শাখা আছে তাদেরকে নির্দেশ দিচ্ছে। এক। 2 নম্বর হচ্ছে যে তিনি বলেছেন যে বামপন্থী, শুধু সিপিএম না, যত বামপন্থী ঘরোয়া পরিবারের আছে তাদের একের নতুন প্রজন্ম ছেলে মেয়ে, তাদেরকে টার্গেট করতে হবে, তাদেরকে এনিহাউ যে কোনো মূল্যে তাদেরকে শাসক দলের তৃণমূল দলে আনার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। সেরকম উদ্যোগ এই যে আমার মিসেস মহিলা সমিতি জেলা কমিটির সদস্যা, ক্ষেতমজুরের ব্লকের নেতৃত্ব, তিনি যখন সুপ্রিম কোর্টে মামলা করেন, সেই মামলার রায় পরপর যা রায় হয়েছে তাতে দেখেছেন আপনারা যে মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন, এখানে কোনো মমতা ব্যানার্জি বা অন্য কাউরির নাম নাই। অথচ তিনি এটাকে মানুষের দৃষ্টিটাকে ঘোরাবার জন্য, যখন এসআর এর প্রায় 99% কাজ শেষ হলো, তখন এটাকে উনি দৃষ্টিকে ঘোরাবার জন্য, আর পশ্চিম বাংলার একেবারে বড় বড় ছোট বড় মিডিয়াগুলা, কর্পোরেট মিডিয়া, পুঁজিপতি মিডিয়া, একেবারে নির্লজ্জ মিডিয়া, তাদের কোনো যদি এতটুকু জ্ঞান গরিমা থাকতো, সঠিক চতুর্থ স্তম্ভ হতো, তাহলে এই প্রচার করতে না। 4 ফেব্রুয়ারি তিনি গেলেন সুপ্রিম কোর্টে এই মোস্তারি বানুর এই কেসে, তিনি উকিল সেজে গেলেন। তো তিনি না তার উকিলতায় নাম আছে, না মুখ্যমন্ত্রী হিসাবে গেলেন, একজন আইটেমের এতে দরখাস্ত করে তিনি তার সঙ্গে ট্যাগ হয়ে এটাকে দৃষ্টি করে, যখন 99% হয়ে গেল মিডিয়া অ্যাটেন্ডেন্স হওয়ার জন্য। এবং সেই দিন মিডিয়া, বেশিরভাগ মিডিয়া, বিশেষত ওয়েস্ট বেঙ্গলের মিডিয়াগুলো এবং সারা ভারতে মিশিয়ে হলো মমতা ব্যানার্জি লড়ছে সেখানে, একেবারে ফেক। এটা হচ্ছে তার ডিগ্রি যেমন ফেক একেবারে ভুয়ো ডিগ্রি। তিনি বলেছিলেন ডক্টর মমতা ব্যানার্জি, তেমনি এরকম একটা যে কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, মানুষের চোখ চুরি, অভয়া চাকরি চুরি সব করতে পারে, কিন্তু তিনি যে পিটিশনার চোর এটা জানতাম না। ফলে 4 তারিখে যখন তিনি ওই অভিনয় করে আসার পরে TV9 বাংলা যখন সেদিন প্রথম দিন বললেন যে এই যে আমার কাছে যে পিটিশন আছে এখানে কোনো মমতা ব্যানার্জির নাম নাই, বা এই যে বিকালবেলায় যে রায় বেরিয়েছে সে রায়েও মমতা ব্যানার্জির নাম নাই,
কার নাম আছে? মুর্শিদাবাদের ভগবানগোলার বেলিয়াশামপুরের পরিযায়ী শ্রমিকের অন্যতম মুখ সিপিআইএম নেতা কামাল হোসেনের স্ত্রী মোস্তারি বানু। তখন গোটা প্রশাসন চমকে গেলেন। 4 তারিখ রাত্রিবেলায় নিশ্চিতভাবে তিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, নবান্ন থেকে বা পুলিশেরা খবর নিয়েছে। রাত্রিবেলায় পুলিশ আমাকে ফোন করে জিজ্ঞাসা করে মোস্তারি বানুকে, তার বায়োডাটা সমস্ত ঠিক ঠিকানা নিয়ে যখন শেষ পর্যন্ত যখন বললাম যে আমারই মিসেস, কি প্রয়োজন বলে, নিশ্চয় মামলার এই রায়ের কপিতে মোস্তাফা না দেন মমতা ব্যানার্জি নাই, তার জন্য আপনাদের খোঁজ নিতে কি করেছে। পুলিশ যেটুকু প্রথম দিকে ভেবেছিল যে হয়তো কিছুটা ম্যানেজ করা যাবে, কিন্তু যখন বলেছে বুঝেছে যারা লোক বিশেষত ভগবানগোলার পুলিশ, তারা তো কামাল হোসেনকে জানে যে কত শক্তপোক্ত, এবং এর আগে যখন জেলা পরিষদ মেম্বার ছিল তখন কোটি কোটি টাকা, চাকরি, বাড়ি, হামলা মামলা, মিথ্যা মামলা দিয়েও তাকে সরানো যায়নি। তাহলে এতটা পরীক্ষিত একজন ছেলে এবং সবসময় ভগবানগোলার পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে যে কোনো ঘটনা তা মোকাবিলা করে এবং পুলিশকে ডর নাই করে। ফলে এইরকম একজন ছেলের স্ত্রী, নেতার স্ত্রী, অতএব এখানে কিছু করা যাবে না। যাকে দিয়ে ফোন করেছিলেন তার পাশে যারা আমি বুঝেছি ফোনের মাধ্যমে যে অনেক বড় বড় আধিকারিকরা বসেছিলেন, তারা কথাবার্তা বলছেন যে এখানে কিছু করার সম্ভাবনা নাই। ফলে পুলিশ সেই দিনই পিছু হেঁটেছে তো হটেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 9 ফেব্রুয়ারি যখন এই মোস্তারে বানু মূল মামলাকারী, প্রথম মামলাকারী, তাকে নিয়ে যখন আমার পার্টির নেতৃত্ব এবং সিপিএম পার্টির আইনজীবী, বড় বড় আইনজীবীরা যখন আমরা সুপ্রিম কোর্টে গেলাম, সকালবেলা থেকে আইপ্যাকের লোকেরা আমার সঙ্গে যে কোনো ভাবে হোক যোগাযোগ হলো। নানান ছলনা দিয়ে তারা বলে যে ইয়েছে ভবনে যদি একটু সন্ধ্যাবেলায় আসেন কথা হয়, তারপরে দাদা যদি আপনি করো আমাদের সাথে একটু কথা বলে, কি কি প্রয়োজন, মানে নানান লোক লালসা থেকে একেবারে শুরু করে সব রকম একজন ব্যক্তি একেবারে উঠে পড়ে লাগলেন। বাধ্য তাকে যখন মানে বাধ্য হয়ে বেশ কিছু কথা যখন বলতে বাধ্য হলাম তখন সে পিছু হটলো। কিন্তু সেটা যখন কেন্দ্র পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন, তারপরে রাত্রিবেলায় যখন আমরা যেখানে ছিলাম, পার্টি যেখানে থাকার ব্যবস্থা করেছিল, রাত্রিবেলায় ফোন মহিলা আইপ্যাকে, কেউ বলছে আমি যাদবপুরে রিসার্চ করছি, কেউ বলছে আমি প্রেসিডেন্সিতে রিসার্চ করছি, কেউ আলিয়া বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করছি, একের এক ফোন কথা বলে। এবং প্রথমেই যেটা কথা যে বুঝেছিলাম যে তারা আইপ্যাকের, আমি পরিষ্কার সরাসরি বলেছি আপনারা আইপ্যাকের লোক এবং তৃণমূলের হয়ে আপনারা কথা বলতে চাইছেন, বলুন কি বলবেন। দু একটা কথার পালায় বুঝেছে যে আমার কাছে কিছু হবে, ডাল গলবে না, কোনো মতে হবে না, না অর্থ, না পদ, না লোভ, না লালসা, কোনো দিয়ে কিছু হবে না। বলে আপনার মিসেসের সঙ্গে কথা বলে। তো একজন বললো আপনার মিসেস, বলেই ফেললো কথা প্রসঙ্গে যে আমার মিসেসকে একদিন ফোন করেছিল মাঝখানে। তো আমার মিসেস বলেছে আমি MA BEd পাস করেছি, সবকিছুতে ফার্স্ট ক্লাস, 16 সালে আমি টেট পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হওয়ার পরে চাকরি হয়নি। আমার পাশের গ্রামের একটি ছেলে তৃণমূল, সে টাকার বিনিময়ে সাদা খাতা যেমন চাকরি হয়েছে, আর আমার মতো লাখ লাখ যুবতীর ভবিষ্যৎটা নষ্ট করে দিলে এই সরকার, এই ঘৃণ্য সরকারকে, আর যাই হোক এই ঘৃণা সরকারকে আমি কিছুতেই সমর্থন করব না। মানে বললেন যে মুখ্যমন্ত্রী কাকে দেখতে চান, মমতা ব্যানার্জি না অন্য কেউ? তো বলে মীনাক্ষী মুখার্জিকে আমি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই, তবে পশ্চিমবাংলাটা একটা সুশাসন আসবে, একটা ভালো পরিবর্তন হবে, দুর্নীতিমুক্ত হবে। এইরকম অবস্থা এখন ওই 9 তারিখের পরেও মাঝে মধ্যে, এবং এমন এমন ছবি যে কি বলে মা মাটি মানুষ, মা মানে মাংস, আর আর একটা মা হচ্ছে মদ, আর একটা মা হচ্ছে মেয়ে। এখন মেয়ে দিয়ে পিছনে হেলেছে, এমন এমন হোয়াটসঅ্যাপের ছবি করছে আইপ্যাকের বাহিনীটা, আপনাকে মুখে প্রকাশ করতে পারবো না। মানে নোংরা রাজনীতিতে নেমেছে। আমি পরিষ্কার বলি, নির্বাচনে জেতার জন্য তারা সবকিছু করতে পারে। মা মাটি মানুষের স্লোগান
অর্থাৎ যে মদ মাংস মেয়ে এইটা দিয়ে গ্রাস করতে চাইছে ভালো ভালো মানুষকে, মানুষকে। এলাকার যুব সমাজকে ধ্বংস করতে চাইছে। এই জায়গা থেকে সচেতন আছি নিশ্চিতভাবে। এখন এই আপনি যে কথা নামটা বললেন, নামটা আমার না উচ্চারণ করাই ভালো। পার্টিতে অল্প দিনে পেয়ে অনেক গেলে বড় জায়গায় গেছে হুম, এবং ডায়মন্ড হারবারের মতো অভিষেকের বিরুদ্ধে একজন চোর, কয়লা চোর, পাথর চোর, সোনা পাচারকারী কি করেনি। তারপরে বিশ্ব বাংলার নামে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে এটা তুলে দিচ্ছে, আরো সব বেনামে কলকারখানা বিভিন্ন রকম সবকিছু সংস্থা আছে। তৈরি করে রেখেছে। তার বিরুদ্ধে লড়াই করতে গেল সেই রকম একটা ছেলে, সে এমনি এমনি গেছে। সে তো অবশ্যই। এখন সবাইকে যদি তার সঙ্গে তুলনা করেন তাহলে খুব দুর্ভাগ্য হবে। এটা আমার কাছে খুবই ব্যথিত, দুঃখ যে আর যাই হোক সবাইকে সবকিছু দিয়ে পাওয়া যাবে না। অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ।